আপনি সাথে মাতাল আমাকে তাহলে একবারে ঠিক আছে ভাই। এই ডায়া কুট্টি তোমার লোকে কে রে ভাই? জবাব দেন না কেলা, জবাব দেন। আমি আপনার লগে কেমতে আইছি, কে আইছি সেটা শুনবা চাইতাছি। আমার কাছে সে হচ্ছে সেই পুরান ঢাকার বোরকা পরা মেয়েটা। ভাই গো, তুমি তো বেজাকাত পড়ে খাইছো। ফুল এইচডি, ফুল এইচডি। আপা ভাই, আমার যে কিছুটা ভালো লাগে না ভাই, আমার যে কিচ্ছুটা ভালো লাগে না। কি করতেছেন আপা বলেন? ভাই, আমি নতুন জীবন শুরু করতাম চাই, এই জীবন আমার আর ভালো লাগতেছে না। আমি লগে দেখা মেয়ে মা। আপনি মনে রাখুন যে উচ্চতন অবস্থা, আপনি যে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাইতাছেন, এই অবস্থার মধ্যে আপনি আবার চিনা পারবেন না, সেটাই স্বাভাবিক। অসুবিধা নাই, আমি কিছু মনে করি নাই, আমি মাইন্ড করি নাই। সিগন্যালছি আম্মের, তুমি সিগন্যালছি আম্মের মুহের যে বাসা, সেইটা হুনুনের লগে লগে আমি সিগন্যালছি। আপনি যেন ডাহায়া কুট্টি উজ্জ্বল সামনের কেডাউন কি জানি লাগুন। ভাল লাগছে, আমার বললাম বহুত ভাল লাগছে। আপনি সাথে মাতাল আমাকে তাহলে একবারে ঠিক আছে ভাই। এই ডাহায়া কুট্টি তোমার লগে কে রে ভাই? তোমার লগে এই মহিলা কে রে ভাই? আমার লগে এই ঢাকায় কুট্টি মহিলা কেন, মানে কি বলতেছ তুমি? আমি তো বুঝতে পারতেছি না, এই ডাহায়া কুট্টি মহিলা তোমার লগে কে রে ভাই? আমার লগে কেন বইনি, এটা কি বলতেছে? জবাব দেন না কেলা, জবাব দেন। আমি আপনার লগে কেমতে আইছি, কে আইছি সেটা শুনবা চাইতাছি, উত্তরটা দিয়ে দেন। বোন রে বোন, আমি তোমারে কেমনে কোমরে বোন, তোমার তো আসলে আমি বুঝাইতে পারুম না। তোমার কাছে সে ওই কালা উজ্জ্বল ঢাকায় কুট্টির আত্মীয় হইতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু সে তা না। আমার কাছে সে হচ্ছে সুপার ড্রিম, আমার কাছে সে হচ্ছে সুপার ড্রিম গার্ল, আমার কাছে সে হচ্ছে সুপার ড্রিম হিরোইন, আমার কাছে সে হচ্ছে সুপার বিউটি কুইন। তুমি কেন বুঝতেছো না বোন? সে আমার আসলে একজন রাজকন্যা, আমি মনে মনে যারা ভাবি। আমার কাছে সে হচ্ছে সেই পুরান ঢাকার বোরকা পরা মেয়েটা। কোন বোরকা পরা মেয়েটা রে ভাই? বেচারাম দেউরির বোরকা পরা মেয়েটা। বেচারাম দেউরিটা কি জিনিস? আরে বেচারাম দেউরি কোনো জিনিস না। কিসের মধ্যে কি বলতেছো তুমি? বেচারাম দেউরি কোনো জিনিস হতে যাবে কেন? বেচারাম দেউরি হচ্ছে একটা জায়গার নাম। আমি যখন ঢাকায় প্রথম আসি তখন বেচারাম দেউরি মানে পুরান ঢাকার একটা মেসেজে আমি উঠি, তখন মনে করে যে আমি টকবক টকবক ঘোরায় চড়া একজন রাজকুমার। তখন আমার মনে মনে যারে আমি রাজকুমারী হিসেবে জানতাম এবং ভাবতাম সে হচ্ছে সেই রাজকুমারী, সে হচ্ছে সেই বোরকা পরা মেয়েটি। যখন সে প্রিন্সেস হিসাবে আমি তাকে ট্রিট করছি, এই সেই প্রিন্সেস ইলা যখন মনে করে যে সে বোরকা পরে কলেজে যাইতো, আর আমি তার পথে হা করে এরকম করে আগ করে বলে দেখতাম। ভাই গো, তুমি তো বেজাকাত পড়ে খাইছো। তোমার আমার আর কিছু তা কম নেই। আমি চড়ি, আমি খুবই চড়ি। জায়গা দেন, জায়গা। তাহলে ঠিক আছে, যাতে মাতাল হইলো তাহলে কইলাম একেবারে ঠিকঠাক। ওই যে আপনার ওই বুই নে একেবারে যাতে মাতাল তাহলে ঠিক। এই বেটি পরিচয় হইব না তো কেঠা হইব কঞ্চে আমারে? হ্যাঁ, এই বেটি আমারে চিনছে ঠিকই, মাগর পুরোপুরি চিনা পারে না। আমি ডাকাইয়া কুট্টি, আমার মুখের যে বাসা তোরে আমি একারে আমার টাকা মাইরা খাওয়ানো তো সোজা। পাই পয়সার হিসাব লইয়া পয়সা উদ্ধার করে, টাকা উদ্ধার করে তারপরে থেকে যাবো। তুমি যতই টাল্টি বাল্টি করো আমার থেকে বাঁচাতে পারবে না। চলেন জায়গা।